আমরা কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। আমি যখন আপনার চরমনায় পীর সাহেবের সঙ্গে বসেছিলাম, আপনাদের হয়তো অনেকের মনে থাকতে পারে, সেখানে যে 10টা বিষয় আমরা একমত হই, তার মধ্যে এই একটা বিষয় ছিল, এটা অনেকের মনে থাকতে পারে। সুতরাং এই কথা যারা ছড়ায়, অনেকেই আপনার একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ। আমরা সবসময় কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমাদের বংশ সেটা, আমাদের রক্তের মধ্যে সেটা। আমরা গর্বিত যে আমি একজন মুসলমান। ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তি চাই। আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমরা চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে আমি আমার ইবাদত শান্তিতে করতে পারবো, আমার ধর্ম চর্চা শান্তিতে করতে পারবো, এবং আমি আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবো। আমাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলে, ভুল বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে আমরা এই দেশের 97% মানুষ আমরা মুসলমান। আমাদের ধর্মবোধ, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমরা এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছি। দেশ এখন একটা ক্রান্তিকাল মধ্যে পার হচ্ছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। এই নির্বাচন সেই জন্যই খুব গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বঞ্চনা করার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই নির্বাচনে আপনারা নির্ধারণ করবেন, গোটা বাংলাদেশ নির্ধারণ করবে যে আগামী 5 বছরের জন্য এই দেশটি পরিচালনা কারা করবে। গত 15 বছর ধরে আমাদের এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। আমাদের গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশনগুলো, সেগুলোকে ধ্বংস করেছিল। আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে, এবং শুধুমাত্র কিছু সংখ্যক ব্যক্তিকে অতি ধনী করার লক্ষ্যে ব্যাংকগুলোকে লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করে দিয়েছে, এবং সামগ্রিকভাবে গোটা দেশের মানুষকে তারা বঞ্চিত করেছে। শুধু তাই নয়, তাদের ক্ষমতাকে আরো চিরস্থায়ী করবার জন্য তারা বিভিন্ন রকম আইন পাস করেছে, যে আইনগুলোতে আমরা কথা বলতে পারতাম না। আমাদের কথা বলার স্বাধীনতাকে নিয়ে নেওয়া হয়েছিল। পত্র পত্রিকা মিডিয়াগুলোকে স্বাধীনভাবে কথা বলতে পারতো না। এমনকি তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা বিভিন্নভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আপনারা জানেন যে এই দেশে শুধু বিএনপি 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আলেম উলামাদেরকে গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হয়েছে, এমনকি তাদেরকে ফাঁসিতে তাদেরকে শহীদ করেছে। আমরা এই সময়গুলো পার হয়েছে। কিভাবে সেদিন গুলি করে হত্যা করা হয়েছে একমাত্র একটা অপরাধে, যে সেদিন তারা তাদের দাবিগুলো চেয়েছিল, তাই না? সেই একটা ভয়াবহ অবস্থা, ভয়াবহ পরিস্থিতি। ওই আন্দোলনে প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে, রক্তে লাল হয়ে গেছে ঢাকা শহর। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা সবাই তাকে জানেন, তাকে মিথ্যা মামলায় কারাগারে 2 বছর আটক করে রাখা হয়েছিল, এবং যে ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল একটা ছোট্ট, অন্য কোনো কয়েদি আশেপাশে ছিল না, সেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করতে তাকে সেখানে রাখা হয়েছিল। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন, তা সঠিকভাবে চিকিৎসা করা হয়নি। এরপরে যখন কোভিড হলো, তখন তারা তাড়াতাড়ি করে তাকে পিজি হাসপাতালে নিয়ে আসলো। পিজি হাসপাতালে তিনি 2 বছর ছিলেন, আবার পিজি হাসপাতাল থেকে তাকে গৃহবন্দী অবস্থায় বাড়িতে নিয়ে এসে রাখা হলো। 6 বছর কারাবন্দী অবস্থায় ছিলেন,
5ই অগস্টে তিনি মুক্ত হয়েছেন বন্ধু, একটা খারাপ অবস্থা থেকে। যখন শেখ মুজিবের আমলে কেউ ইসলামের কথা বলতে পারতো না, তারপরে আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রথম মুসলিম উম্মার ব্যাপারে তিনি সামনে এগিয়ে আসেন এবং মুসলিম উম্মাকে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন।